আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যে অনেক বন্ধুরই কিন্তু এই সমস্যা হয়ে থাকে যে নারী মহলে যাওয়ার পরে যে নারীর কাছে পুরুষ হয়ে লজ্জা পেয়ে ফিরে আসতে হয়। এমন আপনারা অনেকেই আছেন যে এই সমস্যায় ভুগতেছেন। আপনি অনেক ওষুধ খেয়েছেন, অনেক চিকিৎসা করেছেন, অনেক দামি দামি ট্যাবলেট খেয়েছেন, এমবিবিএস ডাক্তার আপনার পরামর্শ করে ট্রিটমেন্ট করে ওষুধ খেয়েছেন, তারপর আপনি কোনো সফলতা পাইতেছেন না। এবং আপনি অনেক ওষুধপাতি গাছগাছরা বিভিন্ন কিছু খেয়েছেন, কিন্তু আপনাকে কোনোটাই ধরছে না। কেন ধরছে না সেই বিষয়ে আজকে কথা বলবো। আর এটার কি সমাধান, এমন একটি চিকিৎসা আপনাদের মাঝে আজকে শিখিয়ে দেব। আপনি নিজেই চিকিৎসা করবেন, ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা থাকবে না। যাই হোক বন্ধু, আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনাদের ভিতরে দেখা যায় অনেক বন্ধুরাই কিন্তু এই সমস্যার কারণে আপনারা বাজারে ওয়ান টাইম ট্যাবলেট খেয়ে থাকেন, বিভিন্ন গাছগাছরা ওষুধ খেয়ে থাকেন, বিভিন্ন চিকিৎসা করে থাকেন, কোনোটাই কাজ হচ্ছে না। আজকে আমি এমন একটি কথা বলবো যে এইটা আপনি যদি খেতে পারেন, আমল কইরা ইনশাআল্লাহ আপনার ভিতরে সবকিছু কেটে যাবে। কেমন কেটে যাবে সেই বিষয়টা খোলাখুলি বলে দিই। এখন দেখা যায় আপনার কোনো বন্ধু হোক কিংবা আপনার কোনো পরিবার হোক, শত্রু যে আছে, শত্রু যাকে বলা হয়, আপনার শত্রু এই কাজগুলি করে থাকবে। যে আপনার একটি ভান আছে যাকে বলে যে পুরুষত্ব একটি ভান মেরে থাকে কিংবা নারী হত্য একটি ভান মেরে থাকে। যে আপনি এই ভানটা যদি আপনাকে মেরে থাকে কিংবা তাবিজ করে থাকে কিংবা আপনাকে কিছু খাওয়ায়া থাকে কিংবা জাদু টনার মাধ্যমে করে থাকে কিংবা চালানোর মাধ্যমে করে থাকে, আপনার যে গোপন অঙ্গটা আছে সেটাকে নষ্ট করে দেয়, যে আপনার নারী মহলে যাওয়ার পর আপনার লজ্জা পেতে হয়। এরকম বহুত হাজার হাজার মানুষের সমস্যায় ভুগতেছে, কারণ আসলে তারা জানতে পারে না, বুঝতে পারে না যে এটা কোন সমস্যা, কি কারণে হয়ে রয়েছে। আমি এত দামি দামি ওষুধ খেতেছি কিন্তু আমার কোনো সমস্যা সমাধান হচ্ছে না, অনেক চিকিৎসা করতেছি তারপর আমার এই চিকিৎসাটা হচ্ছে না। কারণ এটি কয়েকটা প্রকারই আপনার উপরে জাদু প্রয়োগ করা হয়, এই কারণে এটি নষ্ট হয়ে যায়। যা আপনি হাজার হাজার টাকা ব্যয় করেও কিন্তু চিকিৎসা করতে পারতেছেন না। এটি আসলে কি রোগটা সেটা আপনি ধরতে পারতেছেন না, যার কাছে গেছেন সেও কিন্তু এই রোগটা ধরতে পারতেছে না, তার কারণে আপনি সঠিক চিকিৎসাটা পাচ্ছেন না। আজকে আমি যে আমলটা কথা বলবো, আপনি যদি আমলটা করেন ইনশাআল্লাহ, আপনার যদি এরকম সমস্যা থাকে, আল্লাহর রহমতে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একদিন রেখে আপনি করবেন, আপনি এই সমস্যা থেকে উপকার পাবেন ইনশাআল্লাহ। এটি এত উপকার পাবেন যে আমি আপনাদেরকে আসলে মুখে বলে কখনো বোঝাতে পারবো না। আপনি শুধু প্রয়োগ করে দেখেন, এটা আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। আপনি নিজে ঘরে বসে আপনি নিজেই আমল করবেন, ইনশাআল্লাহ সেটা কেটে যাবে গা। আপনার সেই আগের যেই 18 বছর 20 বছর যে আপনার এটা ছিল পুরুষত্বটা, সেটা আপনি ফিরে পাবেন আবার ইনশাআল্লাহ। এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি কাজটি করবেন। তো যাই হোক, এখন সরাসরি বলবো যে কাজটা আপনি কিভাবে করবেন। তার আগে একটা কথা বলি বন্ধু, আমি কিন্তু এরকম ধরনের ভিডিও দিয়ে থাকি যে মানুষ যাতে উপকার পায়, এর জন্য ভিডিও দিয়ে থাকি। আপনি কষ্ট করে একটি ভিডিও দেখবেন, যদি ভিডিওতে আপনি উপকারী নাই পান, এই ভিডিও দেখার কোনো মানে নাই, অর্থ আপনার সময়টা লস হয়ে গেল। ইনশাআল্লাহ আপনি এই আমলটা আপনি করে দেখেন, আপনার লস হবে না, আপনার সময় নষ্ট হবে না। ইনশাআল্লাহ একবার প্রয়োগ করে দেখেন, ইনশাআল্লাহ আপনার কাজ 100% পাবেন। শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি কাজটা করতে হবে, তাহলে পাবেন। আর যদি আল্লাহকে বিশ্বাস না রেখে কাজ করেন তাহলে কিন্তু কোনো সফলতা পাবেন না। যাই হোক বন্ধু, এখন বলবো যে আপনি কিভাবে সেটা করবেন। আপনাকে যদি কেউ জাদু করে থাকে, ভান মেরে থাকে, জাদুটনা করে থাকে, যে পুরুষত্ব নষ্ট করে থাকে, এটা নারী এবং পুরুষ নারীদের এই সমস্যা হয়ে থাকে, কিন্তু যে তাদেরও কিন্তু ইচ্ছা নষ্ট হয়ে থাকে, পুরুষের ইচ্ছা নষ্ট হয়ে থাকে, একদম অল্প সময়ের ভিতরে তাদের কামনা নষ্ট হয়ে যায়। এরকম যদি হয়ে থাকে তাহলে কি করবেন, আপনি অতি প্রথম শুক্রবার দিন একটা দিন আপনি বাঁচতে হবে। শুক্রবার দিন ফজরে নামাজ পড়বেন। ফজরে নামাজ পড়ে একটি বোতল সাথে নেবেন, সেই বোতলটা একটি ব্যাগের ভিতরে ভরে নেবেন, কিন্তু এই বোতলটা যেন কেউ না দেখে। একটি ব্যাগের ভিতরে বোতলটা ভরে নেবেন। ভরে নেওয়ার পরে আপনি কি করবেন, সেই মসজিদে নামাজ পড়বেন। ফজরে নামাজ পড়ে সেটা বোতলটা ব্যাগের ভিতরে ভরা থাকবে। এই অবস্থায় সেই মসজিদের পানি আপনি যাবেন, টিউবওয়েলের কাছে হোক, সাপ্লাই কল হোক, যেটা হোক, সেই কলের কাছে যা বলবেন। যাওয়ার পরে বিসমিল্লাহ বলে এরকম ভাবে মুখটা বিসমিল্লাহ বলে একবার ছাড়বেন, বন্ধ করে দিবেন। এইভাবে আপনি 3 বার ছাড়বেন, 3 বার বন্ধ করবেন।
চারবারে মাথা ছাড়ার সময় চারবার যখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছাড়বেন, ওই পানিটুকু নিয়ে আসবেন, অল্প একটু পানি আনবেন। এরকম ভাবে আপনি 7টা মসজিদের পানি সংগ্রহ করতে হবে, 7টা মসজিদের পানি সংগ্রহ করতে হবে। আর যখনই আপনি যাবেন ওই অবস্থা আপনি জিকির হালাতে থাকতে হবে, মানে আল্লাহর আপনি যে কোনো একটা নামের একটা জিকির অবস্থা থাকতে হবে, আপনি জিকির ছাড়া থাকতে পারবেন না। আর যখন আপনি হেঁটে যাবেন কখনো পিছন ফিরে তাকাইতে পারবেন না। কেউ যদি আপনাকে ডাক দেয় তবু তাকাইতে পারবেন না। কেউ যদি আপনাকে সালাম দেয় আপনি মনে মনে সালামের উত্তর নেবেন, কিন্তু তার সাথে কথা বলবেন না। আর কেউ যদি আপনাকে সামনে দিয়ে বাধা দেয় তারপর আপনি বাধা মানবেন না, আপনি যেতে থাকবেন। কারণ এই পানিটা আনতে যাওয়ার সময় আপনাকে অনেকজন অনেক বাধা দিতেও পারে, অনেক রূপে এসে অনেক বাধা দিতেও পারে, কিন্তু আপনার ইনশাআল্লাহ ক্ষতি করবো না। আপনি জিকিরটা ছাড়বেন না, আল্লাহর নামের জিকিরটা করেই যাবেন। এভাবে আপনি 7টা মসজিদের পানি সংগ্রহ করে জুম্বার আগেই আপনি বাসায় নিয়ে আনবেন, আয়না পানিটা রাখবেন। কিন্তু কোথায় রাখবেন সেটা বলে দেই, পানিটা ঘরে নিয়ে যাবেন না। কেন যাবেন না? যদি ঘরের ভিতরে মহিলা মানুষ থাকে, তাদের যদি নাপাকি থাকে তাহলে কিন্তু পানিটা ঘরে নেওয়া যাবে না। পারলে বাহিরে রাখবেন, পারলে মসজিদের কোথাও এক জায়গায় রেখে যাবেন, সবচেয়ে ভালো হবে মসজিদের এখানে রেখে গেলে। আর বাসায় যদি আপনার পাক পবিত্র থাকে তাহলে আপনি নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে আপনি জুম্মার নামাজ পড়ে এসে বাসায় আসবেন। আসার পরে এক বৈঠকে বসবেন, কেবলামুখী হয়ে বসে দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন, দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। তার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, তারপরে বসে 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। ইব্রাহিম পাঠ করার পরে আপনি সেই পানির উপরে সেই পানিটা সামনে নেবেন, সামনে নেওয়ার পরে হাতে একটি তসবিহ নেবেন, তসবিহ নেওয়ার পরে গুনে গুনে সূরা ফাতিহা আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা একবার পড়বেন। পড়ার পরে বলবেন যে মনে মনে এটা বলবেন যে আমার যে সমস্যাটা এটা মনে মনে এটা উল্লেখ করে সেই সমস্যার সমাধান আল্লাহ করে দাও বলে একটি ফুঁক দিবেন সেই পানিতে। এইভাবে আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করে সে পানিতে ফুঁক দিবেন। দেওয়ার পরে আপনার পানিটা কিন্তু প্রস্তুত হয়ে গেল, তৈরি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এখন সেই পানিটা আপনি কি করবেন? সেই পানিটা আপনি সেই দিন থেকে শুরু করবেন। আপনি প্রত্যেক দিন ওদিনকে যেদিনকে পড়বেন পানিটা সেদিনকে মাগরিবের পর দিয়ে কিংবা এশার আগ পর্যন্ত আপনি সেখান থেকে একটি পাত্রের মধ্যে গ্লাসে ঢেলে 3 ডুব পানি খাবেন, বিসমিল্লাহ বলে পানিটা খাবেন। আবার পরের দিন আপনি সকালে পানিটা বিসমিল্লাহ বলে খাবেন। আবার যখন দুপুরবেলা গোসল দেবেন, আপনি যে পানিতে গোসল করবেন সেই পানির ভিতরে অল্প একটু পানি দিয়ে দিবেন, গোসলের পানির ভিতরে অল্প একটু পানি দিয়ে দিবেন। আর দুপুরবেলা এই পানিটা খেয়ে নেবেন। এভাবে সকাল বিকাল 3 বেলা আপনার 3 ডুব করে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে। আর এই পানি দ্বারা আপনি গোসল করবেন 41 দিন পর্যন্ত। যদিও পানি শেষ হয়ে যায় তাহলে যে কোনো একটা মসজিদ থেকে বিসমিল্লাহ বলে সেই পানিটা এনে একটা মসজিদ আনলে হবে, পরবর্তী আইনে আবার মিশিয়ে আবার বেশি করে নিয়ে নেবেন। এইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ আপনার যত পুরো জাদু টোনা করে থাকুক আপনার নারী মহলে লজ্জা পেতে হয়, যত জাদু টোনা ভান চালান কুফরি কালাম করলো সবকিছু কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি এই কাজটি করেন। যদি কাজ না হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। এটা আমি এত গ্যারান্টি দিয়ে বলছি এই কারণেই, কারণ এটি দিয়ে অনেক মানুষই উপকার এই পর্যন্ত পেয়েছে, ইনশাআল্লাহ আপনিও পাবেন। আর আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ভিডিওটা আপনার বন্ধুকে দেখার মতন শেয়ার করিয়া দিবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন পাশে। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।